আজকে আমাদের ওখানে মানে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হয়েছিল, আর তার সঙ্গে মহাপ্রসাদ বলে দেওয়া হয়েছিল, বাড়িতে দিয়ে গেল এখন মহাপ্রসাদ। এই মণি এক এক করে খুলছে। গরম আছে, গরম রয়েছে মহাপ্রসাদ পুরো। মানে কিছুক্ষণ আগেই তো এই 3টের সময় মনে হয় ঠাকুরের ভোগ দেওয়া হয়, দেওয়ার পরে তারপর আমাদের সবাইকে ও বিলি করতে বেরিয়েছিল, দিয়ে গেল আমাদের বাড়িতে। নিচে বসে দেখাচ্ছি তাহলে। অ্যাকচুয়ালি আগের বারেও যখন আমরা এসেছিলাম তখন মহাপ্রসাদ দিয়েছিল, কিন্তু আমি খাইনি। তো সেই জন্য এবারে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে মহাপ্রসাদ নিলে সারাদিন পেঁয়াজ রসুন কোনো আমিষ ছোঁয়া যাবে না। তো আমি একদম নিরামিষ খেতে পছন্দই করি না, তো আজকে জোর জবরদস্তি কিছু করার নেই, সেই জন্য খাচ্ছি। এই যে এখানে তোমাকে ছানা পোড়া দিয়েছে, তুমি খাবে বলছিলে, তোমার জন্য। ঠিক আছে, আমরা নিচে খেতে বসে ভোগটা দেখাচ্ছি ভালো করে। এটা প্লেন রাইস আছে, এটা লেমন রাইস, এটা দারুচিনি রাইস, এটা ডাল, এটা একটা তেঁতোর তরকারি শাক টাক দিয়ে, ওটা একটা মিষ্টি তরকারি কুমড়ো নারকোল দিয়ে, এটা ছানা পোড়া, আর এটা মালপোয়া। বাহ, অসাধারণ। এবার তাহলে আমরা খাই। আপনারাও পুরী এলে মহাপ্রসাদ ট্রাই করলে আগে থেকেই লিখিয়ে দিয়ে আসবেন, আপনাদের হোটেলে এসেই একেবারে দিয়ে যাবে। এই আমরা এখন একটুখানি বেরোলাম গোপালের জন্য জামা কাপড় কেনার জন্য। মণি এসছে, এখন বাড়ির লোকের কটা গেঞ্জি কেনা হয়ে গেছে, এখন মণি গোপালের জন্য জামা কাপড় কিনছে। একটা নেওয়া হয়েছে, বাকি খুঁজছে। মহাপ্রভু দোকানটার নাম। এই জাস্ট স্বর্গদ্বার থেকে এদিকে মন্দিরের দিকে ঢুকে বাঁ হাতে দোকানটা রয়েছে, একটুখানি এগিয়ে। রিজনেবল প্রাইস আর প্রচুর কালেকশন রয়েছে এখানে, সেই জন্য আগেরবারেও এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল, এবারেও আবার আমরা এসেছি আবার এখান থেকে কেনবার জন্য।